হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি একটা দিদির বাড়িতে। আমরা অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে একটা গেট টুগেদার করার, কিন্তু সেটা হয়ে উঠছে না সময়ের কারণে। তো ফাইনালি সেই সময়টা আমরা বের করেছি আর আজকে যাচ্ছি আমরা দিদির বাড়িতে। আর এদিকে দেখো আমরা দিদির বাড়ির নিচে চলে এসেছি আর দিদি আমাদেরকে নিতে চলে এসেছে। আর অনেকদিন থেকে যেহেতু দেখা হয় না, আমরাও অনেক খুশি ছিলাম। আর দিদিকে তো দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছিল আমাদেরকে দেখে। দিদি আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল দিদির রুমে। আর ওখানে একটু রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা সন্ধ্যায় একটা পিকনিক করব বলে ভেবেছিলাম। তাই আমরা গ্রিন চিলিতে সোজা চলে গিয়েছিলাম। আর ঢুকেই দেখলাম সেখানে ভেজ নন ভেজ দুটোই আছে, বাট আমরা ভেজ নেব, একটা পিৎজা আর একটা পানির রোল। তো সেখান থেকে আমরা ওই দুটোই নিয়েছিলাম। আর এখানের কেকগুলো বেশ ভালো ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আর একটা দোকানে, কিছু কুরকুরে, লেস আর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। তারপর আমরা একটা দোকানে ঢুকেছিলাম পেস্ট্রি কেনার জন্য। এখানে অনেক রকম পেস্ট্রি ছিল, তার মধ্যে আমরা চকলেট পেস্ট্রিটা নিয়েছিলাম। বেশ ভালো ছিল পেস্ট্রিটা। আর এদিকে দেখো আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে পেস্ট্রি কেনার পরে। ফাইনালি ফুচকার লাইন শেষ হয়ে এবার আমরা পেয়েছি। আর এদিকে দেখো আমরা বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি ফুচকা নেওয়ার জন্য। আর আমি ভাবছিলাম আমার এদিক থেকে শুরু হবে, কিন্তু না, শুরু হয়ে গেল দিদির ওদিক থেকে। আর অবশেষে আমার হাতে চলে এসেছে ফুচকা। তো ফুচকাটা অনেক টেস্টি ছিল। আর আবার বেরিয়ে পড়েছি গাড়ির ওখানে যাওয়ার জন্য। আজকে প্রচুর রোদ উঠেছিল, তাই আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর গাড়িতে দেখছি কত কিছু কেনা হয়ে গেছে। আর এদিকে আমাদের খাওয়ার পাহারা দিচ্ছে দিদি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর দেখো কত কিছু কিনে নিয়ে এসে পড়েছি। তো আমরা ভাবছিলাম আর কয়েকজন নামানোর থাকলে ভালো হতো, বাট কোনো ব্যাপার না, আমরা তিনজন আছি, তিনজনে নিয়ে চলে যাব। তো ওরা সিলেক্ট করছিল কে কোনটা নেবে, ওরা নিয়ে বেরোচ্ছিল। আর দিদি যেহেতু সবার সাইডে ছিল, তো ওর বেরোতে একটু দেরি হচ্ছিল। আর এদিকে দেখো ওরা সবাই সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে গরমটা একটু বেশিই ছিল, তাই আমরা অনেক টায়ার্ড ফিল করছিলাম। আর দুপুরে লাঞ্চ করে আবার আমরা বসে পড়লাম গল্পগুজব করতে। আর এদিকে দেখো আমরা শুয়ে শুয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপর আমাদের শুয়ে শুয়ে গল্প করা হচ্ছিল না, বেশ জমছিল না, তাই আমরা বসে গল্প করা শুরু করে দিয়েছি। দেখো আরেকজন শুয়ে পড়েছে, কিন্তু কী নিয়ে গল্প করছিলাম সেটা আমি এখন ভুলে গেছি। তো বেশ ভালোই গল্প করছিলাম, সময়টা বেশ ভালো কাটছিল। কারণ আমরা তিনজন একসাথে থাকলে সময়টা নিশ্চয়ই ভালোই কাটবে, দেখলেই বোঝা যাচ্ছে যে সময়টা কীরকম কাটছিল। আর এদিকে দেখো বলতে বলতে আমাদের খাওয়ারও রেডি হয়ে গেছে, দিদি আমাদের সব কিছু সার্ভ করে দিচ্ছিল। যে সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা তো জানি আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যায় আমরা একটা ছোট পিকনিক করব। আর এদিকে দেখতে পাচ্ছ কত কিছু। আর দেখো কীরকম করে খাচ্ছে রাক্ষসের মতো, আবার আমিও খাচ্ছি। বেশ আমারটা ভালোই ছিল, ওরা রাক্ষসের মতন করে খাচ্ছিল। আর এদিকে দেখো সবাই মিলে এখন রিভিউ দিচ্ছে খাওয়াটা কেমন টেস্টি ছিল। বেশ ভালোই টেস্টি ছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমরা যেভাবে রিভিউ দিচ্ছি এক একজন মনে হচ্ছিল আমরা অমৃত পান করেছি। আর দেখো এখন আমরা বসে বসে প্ল্যান করছিলাম রাতে কি করা যায়। তো আমরা তো ডিসাইড করে নিয়েছি আমরা রাতে কি করব। তাই আমাদের মজাদার পিকনিককে নেক্সট পার্ট দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।